আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? মেধা টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্রুডিং করা হাঁসের বাচ্চা। যারা ব্রুডিং করা হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চান তারা যোগাযোগ করতে পারেন মেধা হ্যাচারিতে। একমাত্র মেধা হ্যাচারি সিরাজগঞ্জ উল্লাপাড়ার মধ্যে নতুন খামারিদের জন্য একদম সুব্যবস্থা করে রেখেছে। যারা নতুন অবস্থায় ছোট বাচ্চা দিয়ে খামার করতে ভয় পাচ্ছেন, যারা ব্রুডিং ব্যবস্থাপনা ঠিকমতো করতে পারছেন না বা করতে ভয় পাচ্ছেন, বা ব্রুডিং কীভাবে করতে হয়, আপনারা যারা নতুন উদ্যোক্তা রয়েছেন, ব্রুডিংয়ে যারা অনেকেই ব্রুডিংয়ের সমস্যার জন্য অনেকেরই বাচ্চা অনেক মারা যায়। সেই সকল নতুন এবং সফল খামারিদের জন্য একমাত্র মেধা হ্যাচারি নিয়ে এসেছে ব্রুডিং করা হাঁসের বাচ্চা দিয়ে খামার করা। আপনারা যারা ঝামেলাবিহীন খামার করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ব্রুডিং করা হাঁসের বাচ্চা নিলে কি কি সুবিধা পাবেন, বা ব্রুডিং করা বাচ্চা নিয়ে কি কি সুবিধা পেতে পারেন, বা কি কি সমস্যার সম্মুখীন হতে পারবে না, এই সমস্ত বিষয়াদি আমি আপনাদের সামনে একটু তুলে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই ব্রুডিংয়ের বাচ্চাগুলা যারা নেবেন, আসলে অনেক সময় দেখা যায় যে ছোট বাচ্চা ব্রুডিংয়ে দিলে অনেক সময় ঠান্ডা লাগে, বিভিন্ন সমস্যার কারণে মারা যায়। দেখা যায় যে আপনি 500 বাচ্চা নিয়েছেন, তার মধ্যে 120 মারা গেল, বা 120, 220 মারা গেল। বা অনেক সময় আছে, অনেকে বোঝে না ব্রুডিংয়ের যে ওষুধপাতির কোর্সগুলো আছে সেগুলা সম্পর্কে না জেনে না বুঝে উল্টাপাল্টা ওষুধ দিলে ছোট বাচ্চার ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো বাচ্চার সমস্যা হয়ে বাচ্চা মারা যায়। তথাপি আপনারা যদি ব্রুডিংয়ের বাচ্চাটা নেন, এই ঝামেলাটা থেকে আপনারা রক্ষা পাবেন। দ্বিতীয়ত, আপনারা যে সুবিধাগুলো পাবেন, আপনারা যখন বাচ্চাগুলা ব্রুডিংয়ের বাচ্চা ব্যতীত যখন জিরো বাচ্চা নেবেন, তখন কিন্তু আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের হাঁসের বাচ্চাগুলো কিন্তু ছোট বড় হয়ে থাকবে। যেমন আমি একটা দেখাচ্ছি, এই যে এখানে কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটা ছোট বাচ্চা, এটাও কিন্তু এদের সাথী বাচ্চা, কিন্তু একই দিনে ওঠা। এটা ছোট হওয়ার অনেক কারণ রয়েছে। অন্যগুলো দেখেন কত বড় বড়, আর এই বাচ্চাটা দেখেন একদমই ছোট। এই সমস্যার সমাধান করতে ব্রুডিংয়ের বাচ্চা নিয়ে আপনারা খামার করতে পারেন। আর এই সমস্যা কেন হয় এটাও আমি বিস্তারিত বলে দিব। আসলে এই সমস্যাগুলো হয় আপনারা যারা মূলত নতুন অবস্থায় ব্রুডিং করেন, বাচ্চার খাবার এবং ওষুধপাতির দিক থেকে যেগুলো একটু দুর্বল বাচ্চা থাকে, সেই বাচ্চাগুলো ঠিকমতো খেতে পারে না। আর যখন দুর্বল বাচ্চাগুলো খেতে পারে না, তখন ওইগুলো আরও বেশি দুর্বল হয়ে যায়। আর যেগুলো সুস্থ সবল বাচ্চা, ওগুলো খাবার খায় বেশি, ওষুধপাতিও এগুলো বেশি খায়, দৌড়াদৌড়িটাও অনেকগুলো বেশি করে, যার কারণে কিন্তু দুর্বল বাচ্চাগুলো একদম দুর্বলই থেকে যায়। আর সুস্থ সবল বাচ্চাগুলো আপনারা খুব সুন্দরভাবে বড় হয়ে যায়। তো আপনারা যখন ব্রুডিংয়ের বাচ্চা নেবেন, তখন কিন্তু এই দুর্বল বাচ্চাটা আপনারা পাবেন না। একদম সুস্থ সবল দেহের, সুষম দেহের অধিকারী যে বাচ্চাগুলো আছে, একদম কিন্তু আমরা এই বাচ্চাগুলোই দিয়ে থাকি সবসময়ের জন্য, যার কারণে এটা একটা প্লাস পয়েন্ট। 3 নম্বর উপকার হচ্ছে, এই ব্রুডিংয়ের বাচ্চা 15 দিন হওয়ার পরে আপনারা এখন নিয়ে গিয়েই যে কোনোভাবে পালন করতে পারবেন। সেটা মাঠে ঘাটে যে কোনো অবস্থায় আপনারা এই ব্রুডিংয়ের বাচ্চাটা পালন করতে পারবেন। এটা একটা বড় সুবিধা। আপনাদের বাড়তি কোনো খাবার দিতে হবে না, বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না। সারাদিন মাঠে রাখবেন, দিন শেষে আবার ঘরে উঠায় রাখবেন। মানে অল্প পরিশ্রম যাকে বলে ব্রুডিংয়ের বাচ্চার। তো সব মিলিয়ে আজকে আমরা মেধা হ্যাচারিতে আসছিলাম, এসে দেখানোর চেষ্টা করেছি ব্রুডিংয়ের বাচ্চা নিলে কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে।
বা আপনারা কেন বোর্ডিংয়ের বাচ্চা দিয়ে খামার করবেন, এই সমস্ত বিষয়াদি কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো দর্শক বন্ধুরা, যারা বোর্ডিংয়ের বাচ্চা দিয়ে খামার করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, সরাসরি মেধা হ্যাচারির ওনারের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে আবার কোনো নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।